গাছটাকে গ্রো ব্যাগ থেকে সাবধানে দেখুন সমস্ত শিকড় সমেত আমি বার করে নিলাম। করে নেবার পর গাছটিকে প্রতিস্থাপন করে দিচ্ছি। বন্ধুরা, শীতকাল বলে গাছটাকে ফাঁকা ছাদেই রেখে দেব। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, শীতের ছাদ বাগান তো সুন্দর করে সেজে উঠছে আমার ধীরে ধীরে। সামনেই দেখতে পাচ্ছেন কয়েকটা পেঁয়াজ গাছও বসিয়েছি। এপাশে ইউফোবিয়া মিলি গাছ তো রয়েছে। চলুন এক ঝলকে আপনাদের, হ্যাঁ, যেটা টাইটেল দেখে দেখেছেন সেটাই আমি করব। আজ দেখাবো আপনাদের স্ট্রবেরি গাছের আদর্শ মিডিয়ায় প্রতিস্থাপন। তবে তার আগে এক ঝলকে আপনাদের দেখিয়ে নিই আমার ছাদ বাগানের সবজি গাছগুলোর আপডেট আমি আপনাদের সঙ্গে প্রতিনিয়তই শেয়ার করি, তাই ভাবলাম আজও শেয়ার করে নিই। সামনেই দেখাই আপনাদের, দেখুন টমেটো গাছগুলো কত সুন্দর টমেটো ফলে রয়েছে। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু চেরি টমেটো ফলে রয়েছে। এগুলো তো পেকেও এসেছে। যাই হোক, এ পাশে কপি গাছগুলোও রয়েছে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখুন কপি গাছগুলোর বাঁধন কিরকম সুন্দর হচ্ছে আস্তে আস্তে। তবে এই কপি গাছ দুটোকে পোকায় খেয়ে চলে গেছে। লেদা পোকা হয়েছিল মাটিতে, আমি কয়েকদিন ঘুরতে গিয়েছিলাম বলে পোকাতে সমস্ত পাতাগুলোকে খেয়ে কিরকম গেছে দেখুন। যাদের লেদা পোকা হবে অতি অবশ্যই কিন্তু কীটনাশক প্রয়োগ করবেন। যাই হোক বন্ধুরা, কপি গাছগুলো তো হচ্ছে ধীরে ধীরে। আমি আপনাদেরকে আরো ছাদ বাগানটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এ পাশে রয়েছে দেখুন টমেটো গাছ, আর কত সুন্দর আমার ছাদ বাগানের ওলকপি ধরেছে দেখুন। কি সুন্দর ওলকপি হয়েছে দেখুন বন্ধুরা। টমেটোগুলোর সাইজও কিন্তু নেহাত খারাপ হয়নি, খুব সুন্দর সাইজ এসে গেছে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই কিন্তু আমার ছাদ বাগানে এরকম টমেটো ফলছে, ফসল ফলছে। চলুন এক ঝলকে এবার আপনাদেরকে দেখাই আমার ছাদ বাগানের বেগুন গাছগুলো, যেগুলো বর্ষাকালে আপনাদেরই সামনে প্রতিস্থাপন করেছিলাম। সেই গাছগুলো কেমন আছে আপনাদেরকে দেখাই। তবে তার আগে দেখুন কত সুন্দর লেবু ফলে রয়েছে আমার গাছে। ছোট্ট একটি গাছে কি সুন্দর লেবু ফলে রয়েছে, দেখতেই তো পাচ্ছেন। এপাশে ধনে শাকও হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে ধনে পাতা কিন্তু আমি রেগুলার তুলে তুলে খাচ্ছি। এখানে ক্যাপসিকাম দেখুন কত সুন্দর ধরে রয়েছে। দেখুন বেগুন গাছটিতে কত সুন্দর ফল ধরে রয়েছে, আর প্রচুর পরিমাণে ফুলও রয়েছে। গাছটিতে নিয়মিত কীটনাশক প্রয়োগ করা হয় বলেই তাই এত ফ্রেশ আছে। আর কীটনাশক বলতে আমি নিম তেলই ব্যবহার করি সবজি গাছে কোনো খাবার আমি প্রয়োগ করি না। জৈব মিক্সার, কিচেন ওয়েস্ট, কম্পোস্ট সার, সর্ষের খোল এগুলোই প্রয়োগ করি। তাতেই কিন্তু আমার গাছগুলো এত ভালো আছে। প্রত্যেকটা গাছেই কিন্তু কম বেশি ফুল আছে এবং ফলও ধরেছে ধীরে ধীরে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, চলুন আর কথা বাড়াবো না। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো স্ট্রবেরি গাছটাকে কিভাবে প্রতিস্থাপন করবেন। বন্ধুরা, আমার হাতে যে স্ট্রবেরি গাছটি দেখছেন, এই স্ট্রবেরি গাছটিতে দেখুন কত সুন্দর ফল ধরে রয়েছে। এটা আমি লোকাল নার্সারি থেকে কিনেছি। এর কত দাম পড়েছে পূর্বে আমি শর্ট ভিডিওয়ে শেয়ার করেছি। এই গাছটি প্রতিস্থাপন করব বলে আমি এইরকম ধরনের টব নির্বাচন করেছি। এই ধরনের টব নির্বাচন করার একটাই কারণ, স্ট্রবেরি গাছের শিকড় মাটির অনেক গভীরে প্রবেশ করে না, তাই আমি গোল ধরনের টব দিয়েছি। এই টবটির প্রথমে ড্রেনেজ হোলগুলিকে ভালোভাবে খোলামকুচি দিয়ে ঢেকে নেব। খোলামকুচি দিয়ে ভালোভাবে ঢেকে নেবার পর আমি তৈরি করব মাটিটা। আগে মাটিটা তৈরি করার জন্য আমি নিয়েছি মাটি, বাগানের যে সাধারণ মাটি, সেই মাটি দেখুন পূর্বের ব্যবহৃত মাটি, তাই গাছের শিকড়ও আপনারা দেখতে পাচ্ছেন। আমি সেই একই মাটিতে কিন্তু বসাচ্ছি। মাটিটা আপনাদের এককটা বোঝাবো বলে দেখুন সম পরিমাণ নেব। এটাকে আমি একটা একক হিসেবে ব্যবহার করছি। দুভাগ মাটি নিলাম, আর নেব দুভাগ কম্পোস্ট সার। আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করছি ভার্মি কম্পোস্ট সার। এক ভাগ নেওয়া হয়ে গেল, আর এক ভাগ নেব। সম পরিমাণ কিন্তু বন্ধুরা দুটো সারই আমি নিলাম, আপনারাও সম পরিমাণ দুটো সার নেবেন। এরপর আমি প্রায় 2 থেকে 3 মুঠোর মতন নেব নিমখোল। 2 মুঠো এখানে নিমখোল দিয়ে দিয়েছি, আর 1 মুঠো নিয়ে নেব। নিমখোল একটু বেশি পরিমাণেই দিলাম বন্ধুরা, আপনারা চাইলে 2 মুঠোও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু বেশি দিয়ে দিলাম। যাই হোক, এবার সমস্ত উপকরণটা ভালো করে কিন্তু আমি উপর নিচ করে
মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর ভালো করে মেশাচ্ছি। গ্লাভসটা এনেছিলাম কিন্তু গ্লাভসটা পরতেই ভুলে গেলাম। যাই হোক, চলুন ভালো করে মিশিয়ে নিই সমস্ত উপকরণগুলো। এইরকমই হয় জানেন তো, অধিকাংশ দিনই আমি গ্লাভস পরতে ভুলে যাই। সমস্ত উপকরণগুলো তো মেশানো হয়ে গেছে, এবার খানিকটা পাত্রটিতে মাটি ভরে নিই। চেপে চেপে এই কাজটা করব। খানিকটা মাটি ভরে নিই। খানিকটা মাটি ভরে নেবার পর এবার গাছটিকে বার করব। যখনই আপনারা যে কোনো গাছ প্রতিস্থাপন করবেন, আমি পূর্বেও বলেছি, গ্রো ব্যাগটা রেখে দেবেন, সেই গ্রো ব্যাগেই গাছ বসাবেন, এরকম চিন্তা করবেন না। অবশ্যই একটা যে কোনো ধারালো অস্ত্র সাহায্যে গ্রো ব্যাগটা ধীরে ধীরে কেটে নেবেন। আমিও সেই কাজটা করছি। দেখুন গাছটাকে গ্রো ব্যাগ থেকে সাবধানে দেখুন সমস্ত শিকড় সমেত আমি বার করে নিলাম। সমস্ত শিকড় সমেত গাছটি বার করে নেবার পর গাছটিকে প্রতিস্থাপন করে দিচ্ছি। বন্ধুরা, স্ট্রবেরি গাছ যখন প্রতিস্থাপন করবেন, যে পাত্রটিতে ছিল এবং যে মাটিটাই ছিল সেই মাটিটাকে উপরে রেখে দেবেন। দেখুন আমি কিরকম ভাবে প্রতিস্থাপন করলাম, দেখতে পাচ্ছেন তো? আমি শুধুমাত্র মাটিটা উপরে রেখে, কারণ গোড়াটা উপরে থাকবে, আর বাদ বাকি নিচের দিকগুলোতে মাটি দিয়ে প্রতিস্থাপন করে নিলাম। যে মাটিটাই ছিল সেই মাটিটাকে উঁচু করেই রেখে দিলাম। এইভাবে প্রতিস্থাপন করলে স্ট্রবেরি গাছ কিন্তু কোনো মতেই মারা যাবে না। স্ট্রবেরি গাছ প্রতিস্থাপনের পর অনেকেরই মারা যায়। এইভাবে যদি আপনারা স্ট্রবেরি গাছ প্রতিস্থাপন করতে পারেন, তাহলে আপনাদের স্ট্রবেরি গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। চলুন বন্ধুরা, গাছটি তো প্রতিস্থাপন করা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। দেখুন কতটা জল আমি দিচ্ছি। স্ট্রবেরি গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না, তাই জল দেবেন যখন, প্রথমবার জল দেবেন যখন, ভরপুর জল দিয়ে দেবেন। ফলগুলোকে একটু উঁচু করে দেব। জলটা দিয়ে দেওয়ার পুরোটা কারণ হচ্ছে, মাটিটা যদি গ্যাপ থাকে তাহলে সেটা আর বায়ুর গ্যাপ থাকবে না, তাই প্রথমবার জল ভরপুর দেবেন, তারপর অল্প অল্প পরিমাণ অনুযায়ী জল দেবেন। দেখুন জলটা কি সুন্দর নেমে গেছে। তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগেছে তাই এতক্ষণ ধৈর্য সহকারে আমার পাশে আছেন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, গাছ বসাবেন। হ্যাপি গার্ডেনিং।